হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে সন্ধ্যা নেমে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে তাঁবু গেড়ে তিনি সেখানে অবস্থান করছিলেন। যখন নাকি সন্ধ্যা হয়ে গেল, তিনি যখন তাঁবু গেড়ে শুয়ে পড়লেন, তাঁবু গেড়ে শুয়ে যাওয়ার পরে তিনি দেখছিলেন পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকাতেই তার মদিনার চাঁদের কথা মনে পড়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আসমানের মধ্যে একটা চাঁদ দেখা যায়, আর মদিনার মধ্যে আমার কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। উঠে বসে আসমানের চাঁদের দিকে তাকালেন। আসমানের চাঁদের দিকে তাকিয়ে তিনি অনুভব করতে লাগলেন বাতাস প্রবাহিত হচ্ছে, আলোটা ঝিলমিল ঝিলমিল করছে। মনে হচ্ছিল আসমান থেকে নূর চমকাচ্ছে, নূরের ছিটা ফিটাগুলো নিচের দিকে পড়ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, আবহাওয়াটা ঠান্ডা, মুসাফিরের হালতে আছি, এই অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক। ও আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, তোমার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন শাহাদাতের মর্যাদা লাভ করব, ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক, আমার কবরটা আপনার হাবিবের দেশ মদিনার মধ্যে তুমি ফয়সালা করে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে তার চাওয়া পাওয়ার কথা বললেন। রব্বুল আলামিন তার বান্দার দোয়া এমন ভাবে কবুল করে নিলেন, হযরত ওমর যেভাবে চাইলেন আল্লাহ তাআলা তার চাইতে উত্তম রূপে তার দোয়া কবুল করে নিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আমার মওতটা যেন তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা পায়, আমার ইন্তেকালটা যেন তোমার রাস্তায় শহীদ হিসাবে হয়। আল্লাহ তাআলা চাইলে তার দোয়াটা এমনভাবে কবুল করতে পারতেন। আমরা জানি যারা শহীদ হয়, যারা যুদ্ধ করে পাহাড়ের চূড়ায় তাদের লাশ পড়ে থাকে, জিহাদের ময়দানে তাদের লাশ পড়ে থাকে, আল্লাহ তাআলা সেভাবেও চাইলে তার দোয়া কবুল করতে পারতেন। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকি আল্লাহ তাআলা এমনভাবে সাড়া দিলেন, এমন জায়গায় তার শহীদ হলো, এমনভাবে মৃত্যু হলো। কোনো বান্দার এত সুন্দর মৃত্যু কারো হয় না, এত সুন্দর শাহাদাত কারো হয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতের মুসল্লায় দাঁড়ালেন, এমন জায়গায় দাঁড়ালেন যেই জায়গায় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ইমামতি করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু অবস্থায় নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে পবিত্র অবস্থায়, পবিত্র নামাজ অবস্থায় পবিত্র কোরআনুল হাকিমের তেলাওয়াত করছিলেন। সিজদারত অবস্থায় এমনভাবে তাকে ছুরি আঘাত করা হলো, ওই আঘাতেই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন, শহীদ হয়ে যান। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া এমনভাবে কবুল করলেন, নামাজরত অবস্থায় তার শাহাদাত হলো, তিনি পাক অবস্থায় শাহাদাতের মর্যাদা লাভ করলেন। পবিত্র কোরআনুল হাকিম তিলাওয়াতরত অবস্থায় তিনি শাহাদাতের মর্যাদা লাভ করলেন। এমনকি তার এমন জায়গায় শহীদ হলো, এমন জায়গায় তিনি ইন্তেকাল করলেন, এমন একটি পবিত্র স্থানে তিনি ইন্তেকাল করলেন যেই জায়গায় দাঁড়িয়ে স্বয়ং বিশ্বনবী তিনি নামাজ পড়াতেন, ইমামতি করতেন। অতঃপর আল্লাহ তাআলা দ্বিতীয় দোয়াটি কবুল করে নিলেন। যখন নাকি হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক, ও আল্লাহ, আপনি আপনার হাবিবের দেশে আমার কবরের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা চাইলে তার কবরটা জান্নাতুল বাকির মধ্যে যদি ফয়সালা করতেন, তাতেও তার দোয়া পূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা উত্তম রূপে তার দোয়াটা কবুল করে নিলেন। রব্বুল আলামিন এমন জায়গায় তার কবরের ফয়সালা করলেন
দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, সবচাইতে শ্রেষ্ঠ স্থান যেখানে আমার নবী শায়িত আছেন, যেটা দুনিয়ার জান্নাত, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজির পাশে হযরত ওমর ইবনুল খাত্তাবের কবরের ফয়সালা করে দিলেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন বান্দার খালি হাতে ফেরায় দেয় না, বরং বান্দা যেভাবে চায় আল্লাহ তাআলা উত্তম রূপে বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ।